শ্রম দাসত্বের শৃঙ্খল ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে চট্টগ্রামে ১৩৯তম মহান মে দিবস পালিত। দেখুন এম হান্নান রহিম তালুকদারের তথ্যচিত্রে। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে গতকাল ৪ মে ২০২৪ শনিবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগরী সার্কিট হাউস মোড়ে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি এম নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাঝি এর পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা শাখা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আসগর হোসেন তালুকদার, পতেঙ্গা থানা জাহাজি ফেডারেশনের সভাপতি হাসান বাদশা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরী, এটিএম সেলিমুর রহমান, জসিম উদ্দিন, মোহাম্মদ শামসুল ইসলাম, কণ্ঠশিল্পী মোহাম্মদ হানিফুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী মোহাম্মদ তিতাস, সাংবাদিক সুমন বড়ুয়া, ইমরান সোহেল, নুরুল আজম, চট্টগ্রাম বিভাগীয় জল পরিবহন কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর উদ্দিন হোসেন মঞ্জুর, চট্টগ্রাম জেলা নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হোসেন, নুরুল ইসলাম মহাজন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর, মোহাম্মদ সাইফুল ইসলাম নূর সহ সাংগঠনিক সম্পাদক কোষাধ্যক্ষ হারুন রশিদ মাস্টার, জামাল সুকানি সহ সাংগঠনিক সম্পাদক, হাসান সুকানি সহ কোষাধ্যক্ষ, জামাল সুকানি সহ কোষাধ্যক্ষ, মোহাম্মদ ফারভেজ সুকানি দপ্তর সম্পাদক, আব্দুল রাজ্জাক সুকানি রাজু সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ জাহাঙ্গীর সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ ফরহাদ মাস্টার প্রথম শ্রেণী আইন বিষয়ক সম্পাদক, দিদার আলম সহ আইন বিষয়ক সম্পাদক, ওমর ফারুক রানা সহ আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সুমন ড্রাইভার প্রচার সম্পাদক, ইব্রাহিম কালু সহ প্রচার সম্পাদক, ইলিয়াস সুকানি সহ প্রচার সম্পাদক, মোহাম্মদ তসিল সুকানি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জয়নাল আবেদিন ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রুবেল সহ ধর্ম বিষয়ক সম্পাদক, রেদওয়ান সুকানি শ্রম বিষয়ক সম্পাদক, রিয়াজউদ্দিন সুকানি সহ শ্রম বিষয়ক সম্পাদক, আলমগীর সুকানি সহ শ্রম বিষয়ক সম্পাদক, রাশেদুল ইসলাম মাস্টার প্রথম শ্রেণী ক্রিয়া সম্পাদক, আলী আজগর সহ ক্রিয়া সম্পাদক, মোহাম্মদ রাসেল সুকানি সহ ক্রিয়া সম্পাদক, কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ রাজীব সুকানি, মোহাম্মদ মনির মাঝি, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ দিদার আলম সুকানি, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ মামুন সুকানি, নূর আলম মিস্ত্রি, আলাউদ্দিন মিস্ত্রি, মোহাম্মদ নুরুল ইসলাম, আবু মনসুর, পিন্টু সাহা, মোহাম্মদ সবুজ, রবিউল আলম রবি ও আব্দুস সাত্তার সুকানি, বৈদ্যুতিক শ্রমিক মোহাম্মদ হারুন প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জানান, রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়ে ৮ ঘন্টার শ্রম দিবসের আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি বাংলাদেশে আজও পরিপূর্ণ মাত্রায় বাস্তবায়ন হয়নি। শুধু তাই নয়, ব্যক্তি মালিকাধীন শিল্প সেক্টরে শ্রম আইন অনুযায়ী ৮ ঘন্টা শ্রম দিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র মাসের ১০ তারিখের মধ্যে মজুরি পরিশোধের আইন থাকলেও মালিকরা তা মানে না, আবার সরকারও তা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে না। এছাড়া হোটেল সেক্টর, গার্মেন্টস, নৌযান, নির্মাণ ও পরিবহন সেক্টরে ৮ ঘন্টা শ্রম দিবসের নিয়ম উপেক্ষিত। আর জাতীয় মজুরি কমিশন ও নিম্নতম মূল মজুরি না থাকায় সেক্টর ভিত্তিক গ্যাজেটের ক্ষেত্রে সরকার ও মালিক সহ মালিক গোষ্ঠীর মনোনীত শ্রমিক প্রতিনিধি নির্বাচন করে বিভিন্ন সেক্টরে যে গ্যাজেট প্রকাশ করা হচ্ছে তা মালিক গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনই এক বাস্তবতায় পালিত হচ্ছে বাংলাদেশে ১৩৯তম মহান মে দিবস। তাই আজ প্রয়োজন মজুরি কমিশন গঠন ও জাতীয় নিম্নতম মজুরি ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন, কর্মক্ষেত্র সহ সার্বিক সামাজিক নিরাপত্তার দাবিতে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলা। আর তার জন্য প্রয়োজন শ্রেণী সচেতন নেতৃত্ব, সংগঠন ও লাগাতার সংগ্রাম। এছাড়াও নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শিল্পকে সামনে রেখে দেশের শ্রমিক আন্দোলন নিয়ে চলছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত। মে দিবসে রক্তঝরা সংগ্রামের গতিপথেও ছিল এমনই ষড়যন্ত্র চক্রান্ত। কিন্তু শ্রমিকদের একতা আর সংগ্রামের কাছে সরকার ও মালিক পক্ষ বৈঠক করে আলোচনা বসে যৌক্তিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সম্মত হয়।
বাংলাদেশে তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে নৌযান সেক্টরে মজুরি বৃদ্ধির আন্দোলন আর হোটেল সেক্টরে মে দিবসে সর্বাত্মক ছুটি ভোগের আন্দোলন। মে দিবসে শিক্ষা হচ্ছে ৮ ঘন্টা শ্রম দিবসের সংগ্রামকে শ্রেণী বৈষম্য উচ্ছেদের লক্ষ্যে অগ্রসর করা। একই সাথে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের লক্ষ্যে বাজার পুনর্বণ্টন নিয়ে সাম্রাজ্যবাদীরা যে প্রস্তুতি, ইউক্রেনকে নিয়ে মার্কিন নেতৃত্ব, নাটোর সাথে রাশিয়ার যুদ্ধ, প্যালেস্টাইনে মার্কিনের মদদে ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন, গণহত্যা, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন চীন যুদ্ধ প্রস্তুতি, এর বিপরীতে বিশ্ব শ্রমিক শ্রেণীকে পাল্টা প্রস্তুতি নিয়ে বিশ্ব বিপ্লবের লক্ষ্যে অগ্রসর হতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ৮ ঘন্টা শ্রম দিবস গণতান্ত্রিক শ্রম আইনের বাস্তবায়নের জন্য দরকার জাতীয় ভিত্তিক ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। সেক্ষেত্রে পুঁজির শোষণের বিরুদ্ধে সংগ্রাম আর সমালোচনার স্বাধীনতার ভিত্তিতে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর সার্কিট হাউস মুখ থেকে শুরু হয়ে দাম